আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা ইরাকে যাওয়ার স্বপ্ন নিয়ে বসে আছেন তাদের জন্য এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে দালাল বা এজেন্সি ছাড়া সরাসরি অল্প টাকায় সরকারিভাবে ইরাকে লক্ষ টাকা আর উপরে বেতনে যেতে পারবেন। 100% যেতে পারবেন, কোনো ধরনের প্রতারিত হবেন না এবং অগ্রিম কোনো টাকাও দিতে হবে না। ইরাকে যেতে খরচ কত হবে, বেতন কত হবে, কি কি কাজে যেতে পারবেন, কি কি অভিজ্ঞতা লাগবে, ভিসা প্রসেসিং থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থা কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে তারা একটা নিয়োগ প্রকাশ করছে যে BOSL এর মাধ্যমে সরকারিভাবে ইরাকে সুনামধন্য কোম্পানিতে প্রফেশনাল নিয়োগ। মূলত এই ভিডিওটা হচ্ছে যে হাই প্রফেশনাল যে জবগুলো আছে সেই ক্যাটাগরির জবগুলা, যারা আপনাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য, মূলত যাদের এরকম এক্সপিরিয়েন্স বা এডুকেশনাল কোনো এক্সপিরিয়েন্স নেই তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ এই ভিডিওটি হাই প্রফেশনাল যারা আছেন তাদের জন্য। এখানে তারা একটা নিয়োগ প্রকাশ করছে, সেটা হচ্ছে 20 তারিখে এটা প্রকাশ করছে। এই সরকারি মাধ্যমে আপনি অল্প টাকায় কিন্তু ইরাকে এই হাই প্রফেশনাল জবগুলোতে আপনি যেতে পারবেন, যেখানে স্যালারি হবে সর্বনিম্ন, মানে স্টার্ট স্যালারি হবে $1000 থেকে $1200 মানে US ডলার। তো বুঝতেই পারছেন, এখানে আপনার 1,20,000 থেকে 1,40,000 টাকার মতন আপনার স্যালারি হবে এবং কি কি সুযোগ সুবিধা হবে এবং বেতন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই যে নিয়োগটা, এটা 20 তারিখে প্রকাশ করছে BOSL এটা প্রকাশ করছে। এটা সরকারি একটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভিত্তিতে এটা পরিচালিত। এখানে হচ্ছে যেন প্রথম 1 নম্বরে হচ্ছে যেন কোয়ান্টিটি সার্ভে। এখানে 3 জন লোক নিবে, চাহিদা সংখ্যা হচ্ছে 3 জন। তার বেতন হচ্ছে 1000 থেকে $1200। আর এখানে বয়স সীমা হচ্ছে 24 থেকে 40। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে BSc ইঞ্জিনিয়ারিং, BSc ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য এটা। তারপরে হচ্ছে 2 নম্বরে হয়েছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। এখানে তার বেতন, এখানে লোক নিবে 3 জন, তার বেতনও একই সেম ক্যাটাগরি, 1000 থেকে $1200। তারও বয়স সেম 24 থেকে 40। সেও তারও শিক্ষাগত যোগ্যতা BSc ইঞ্জিনিয়ার। তারপরে হয়েছে সিভিল ইঞ্জিনিয়ার অফিসার, অফিসে সিভিল ইঞ্জিনিয়ারের লোক নিবে। তার বেতন, এখানে লোকের চাহিদা হচ্ছে 3 জন। তার বেতন হচ্ছে 1000 থেকে $1200। আর তার বয়স হচ্ছে 24 থেকে 40 বছর। তারও এক্সপিরিয়েন্স BSc ইঞ্জিনিয়ার। তারপরে 4 নম্বরে নেবে MEP ইঞ্জিনিয়ার্স। এখানে লোক নিবে মাত্র 1 জন। তার বেতন হচ্ছে 1000 থেকে $1200। বয়স 24 থেকে 40। শিক্ষাগত যোগ্যতা BSc ইঞ্জিনিয়ার। মানে এই 60টা ক্যাটাগরিতে লোক নিবে, সেই 60টা ক্যাটাগরিতে মোট টোটাল লোক নিবে 10 জন। সেই 10 জনেরই বেতন হচ্ছে, প্রত্যেকজনের বেতন 1000 থেকে $1200। এটা হচ্ছে হাই প্রফেশনালের যে জবগুলো সেই ক্যাটাগরির এই জবগুলো। তারপর এখানে আবেদনের শর্তাবলী সম্পর্কে তারা কি ধারণা দিচ্ছে, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মানে এই কাজদের উপরে, এই যে 60টা ক্যাটাগরি, সেই 60টা ক্যাটাগরির উপরে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বৈদেশিক কর্মসংস্থান অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শ্রম চুক্তি 2 বছর পর এটা নবায়নযোগ্য, মানে 2 বছর পর আপনার ভিসার মেয়াদ বাড়বে। কর্মঘণ্টা দৈনিক 10 ঘন্টা, ওভারটাইম ব্যতীত। এখানে ওভারটাইম ব্যতীত হয়েছে 10 ঘন্টা। শিক্ষানবিষ্কাল 90 দিন। ছুটি মাসে 1 দিন, প্রতি মাসে 1 দিন তার ছুটি। এই জিনিসটা একটু হয়ে গেল। আর ডিউটিটা 10 ঘন্টা, এটাও অনেক বেশি। আচ্ছা, টাকা কোম্পানি বহন করবে, খাবার কোম্পানি বহন করবে, মানে থাকা খাওয়া সমস্ত কোম্পানি। বিমান ভাড়া, যাওয়ার ভাড়া কোম্পানি কর্তৃপক্ষ প্রদান করা হবে।
কোম্পানি বিমানের ভাড়াও দিবে। 2 বছরে কর্মচুক্তি সম্পূর্ণ না করলে কোম্পানি কর্তৃক ভিসা, টিকিট ও ইরাকের মেডিকেল টেস্ট বাবদ ব্যয়কৃত অর্থ বেতন কর্তন করা হবে। মানে যে 2 বছরের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী যদি আপনি না থাকেন বা 1 বছর করে বলেন যে আমি যাইমুক আর কাজ করবো না, তাহলে আপনার এই যে বিমানের ভাড়াটারা এবং সেখানে যে মেডিকেল ট্রিটমেন্ট করছে বা আপনার চেক আপ টেক আপ করবো, সেইগুলো খরচ টরচ সম্পূর্ণ আপনার বেতন থেকে কেটে নিবে। তারপর হচ্ছে মেডিকেল বিমা ও অন্যান্য সুবিধা ইরাকের যে শ্রম আইন অনুযায়ী আছে সেটার জন্য প্রযোজ্য। বোয়াসেল এর সার্ভিসের সাজ ও অন্যান্য তথ্য। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাবলী বোয়াসেল এর প্রদত্ত গুগল লিঙ্কে আগামী 23/03/2025 তারিখ সকাল 11টার মধ্যে প্রেরণ করতে হবে। আবেদনকারী প্রার্থীদের তথ্য নিয়োগকর্তার নিকট প্রেরণ করা হবে এবং নিয়োগকর্তা বিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করা হবে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভিসা প্রসেসিং করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়াসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভিসা ফ্রি এবং বাংলাদেশ মেডিকেল টেস্টের ফ্রি কর্মীদের গ্রহণ করতে হবে। যেন বাংলাদেশের যে টেস্টগুলো আছে এইগুলো। আবেদনের লিঙ্ক এই যে দেখতেছেন, যেন আবেদনের লিঙ্কটা এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই লিঙ্কটা আপনারা কপি করে নেন অথবা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা এই লিঙ্কটা নিতে পারবেন, সেখান থেকে সরাসরি আবেদন করে নিতে পারবেন। তারপর হচ্ছে আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেল আইডি শুধুমাত্র গুগল লিঙ্কে প্রদান করতে হবে, তবে জীবন বৃত্তান্ত প্রদান করা যাবে না। এখানে বলছে এই লিঙ্কে ক্লিক করে আবেদনকারীর মোবাইল নাম্বার আর ইমেল আইডি শুধুমাত্র গুগল লিঙ্কে প্রদান করতে হবে, তবে জীবন বৃত্তান্ত কিন্তু এখানে প্রদান করা যাবে না। কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। জরুরি যোগাযোগের জন্য আপনারা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে এর বিস্তারিত আরও জানতে পারবেন। অনলাইনে আবেদনের চাকরি, সাক্ষাৎ ও চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে বর্ণিত শর্তাবলী পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়াসেলকে কোনো সার্ভিস চার্জ বা ভিসা ফ্রিটি প্রদান করতে হয় না। নির্ধারিত চার্জ ফি ব্যাংক কর্তৃক প্রে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হয়। বোয়াসেলে কোনো নগদ অর্থ প্রদান করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়া বোয়াসেলের মাধ্যমে কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি শাখার অফিস নেই। তারা কিন্তু এটা স্পষ্ট বলে দিছে। দেন এটার কোনো অফিস টফিস নেই। অন্যান্য অনেক বাটপাড়ায় দালালি, কারণ বাংলাদেশ তো দালালের দেশ, অনেকেই বলতে পারে যে আমরা এটা করে দিব। এগুলো থেকে বিরত থাকবেন। এই হচ্ছে যেন আজকের যে নিয়োগটা, ইরাকের নিয়োগ, সেখানে লক্ষ টাকার উপরে স্যালারি। সেই স্যালারিতে আপনারা যারা এরকম কোয়ালিফিকেশনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এরকম নিত্য নতুন অন্যান্য কান্ট্রিরও যত প্রফেশনাল জবগুলো আছে সেই জবগুলো নিয়ে আমি ভিডিও কন্টিনিউ তৈরি করে থাকি। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। যদি আপনার বন্ধু বান্ধবের ভিতরে যদি এরকম যোগ্যতা সম্পন্ন থাকে তারা দেখে যেন উপকৃত হতে পারে এবং তারাও যেন আবেদন করে তারাও যেন এই দেশের বাইরে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।